যে মানুষগুলো খাবার খেতে ভালোবাসে তারা সবসময় সবচেয়ে ভালো হয়, যেমন আমি, আপনি, আমরা সবাই। আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগস থেকে আমি মিম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিলাম। তো এর মধ্যে আমার আম্মু আগে থেকেই নুডলস রান্না করে রাখছিল। তো আমি ঘুম থেকে ওঠার পর এখানে আমার আম্মু নুডলসটা বেড়ে দিল। তো আমি এখানে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমার রুমে এসে আমি নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। তো নুডলসটা খাওয়া দাওয়া করার পর তারপরে আজকে চলে যাব আবারও দাওয়াত খেতে। তো দাওয়াত খেতে কোথায় যাব আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই তো সকালের নাস্তাটা শেষ করার পর তারপর আমি এখানে ফ্রেশ হয়ে নিব, মানে শাওয়ার নিয়ে নিব আর কি। তো সেই জন্য আমি এখানে তোয়ালিটা নিতে আসলাম। আর বারান্দাতে আসার পর আমি এখানে দেখতেছিলাম যে আজকের ওয়েদারটা। তো আজকের ওয়েদারটা কিন্তু মানে একবার রোদ একবার বৃষ্টির মতো কালো মেঘ হয়ে যায়, মানে বৃষ্টি আসবে আসবে এরকম। তো এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিছি। আর আমরা আজকে সবাই বাসার বাইরে চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখানেই তো আমরা ঘরটা লক করে তারপরেই তো নানু বাসায় চলে আসলাম। তো আজকে নানু বাসায় চলে আসছি কারণ নানু বাসায় দাওয়াত ছিল। তো নানু বাসায় আসার পর আজকে কিন্তু নিচে খাবো না, উপরে খাবো, 2 তলাতে, মানে ছোটো মামনির বাসায় না, বড় মামনির বাসায়। তো সেই জন্য আমরা নিচে না গিয়ে প্রথমে উপরে চলে যাচ্ছিলাম। তো উপরেই তো সিঁড়ি বেয়ে তারপরে মামানির সাথে দেখা করতে আসলাম। তো এই তো আমরা উপরে আসার পর আর কি, তো আমরা কিন্তু একটু লেট করে নানু বাসায় আসছিলাম। লেট করে বলতে মানে দুপুরে মামানি সব রান্না বান্না করে ফেলছিল আর আস্তে আস্তে প্রায় 2টাই বেজে গেছিলো আর কি। তো এনেই তো নানু বাসায় আসার পর আমি কিন্তু সোজাই 2 তলায় আসলাম। আসার পর এখানে সাথে সাথে রান্নাঘরে আসলাম আর কি। তো রান্নাঘরে আসার পর দেখতেছিলাম মামানি এখানে কি কি রান্না করছে। তো মামানি এখানে প্রায় সব রান্না বান্নাই করে ফেলছিল, শুধু ভাতটা বসাইছিল আর কি, সাদা ভাত, যেটা আমার নানু তারপর আমার আম্মু আমরা সবাই খাবো আর কি। তো এখানে কিন্তু মামানি প্রায় সবগুলাই রান্না করে ফেলছিল। এখানে মাছের ভুনা, তারপর আলুর ভর্তা, ডিমের কোরমা, তারপরে হচ্ছে ডাঁটা শাকের তরকারি, তারপরে মুরগির তরকারি, আরও অনেক কিছুই আছে। তো এখানে সবগুলা জায়গা নিতেছিল না আর কি, যেগুলো মামানি বেড়ে নিছিল ওইগুলা এখানে টেবিলটাতে রাখছিল। আর এখানে তো পোলাও, তারপর সাদা ভাত, সব কিছুই। তো একে একে মামানি সবগুলো আস্তে আস্তে বেড়ে নিতেছিল, নেওয়ার পর সবগুলা টেবিলে দিয়ে দিবে, কারণ দুপুরে প্রায় অলরেডি 2টা 2:30 বাজে যেতেছিল আর কি। তখনই মামানি এই কাজগুলা করতেছিল। তারপরে এখন আমরা সবাই আবার একসাথে বসে খাবো। তো এর মধ্যে মামানি কিন্তু পোলাওটাও বেড়ে নিছে, নেওয়ার পর এখানে বেরেস্তা দিয়ে নিতেছিল। তো এখন মামানি সবগুলা রেডি করে নিছিল। তারপর সালাদ কেটে নিলাম, নেওয়ার পর এখানে আমরাই তো সবাই টেবিলে বসে যাব আর কি। এখানে সব কিছু টেবিলে আনা হয়ে গেছে। তো এখানে সব আইটেম সব কিছুই নিয়ে আসলাম আমি আর মামানি মিলে। তো এখানেই তো পোলাও, তারপরে শাক, ঢেঁড়স ভর্তা, আলুর ভর্তা, তারপর মাছের ভুনা, ডাঁটার তরকারি, টক, লেবু, শসা, মুরগির তরকারি, সবগুলাই আর কি একে একে সবার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই। তো এখানেই তো সবগুলোই আনা হয়ে গেছে টেবিলে। তারপর আমার নানু আসার পর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করবো আর কি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্টস করে আমার ভিডিওর পাশে থাকবেন। আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এতে সব কিছু দেখাই তো আপনাদেরকে দিলামই, পরিচয় করাই দিলাম সব তরকারিদের সাথে। এরপরেই তো আসেন আমরা সবাই মিলে একসাথে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করি। তো নানুকে এখানে বেড়ে দেওয়ার পর তারপরে এখানেই তো আমার আম্মু আর কি সবাইকে বেড়ে দিতেছিল আর কি, সব বোন, তারপরে আমি, আমার ছোট বোন, আমার আম্মু, আমরা সবাই মামানি একসাথে খেয়ে নিতেছিলাম আর কি। তো এখানেই তো ডিমের কোরমাটাই সবাই পছন্দ করছিল, কারণ আমাদের ডিমের কোরমা সব বোনদেরই পছন্দ। আর এখানে মামুনির ডিমের কোরমাটাও অনেক মজা হয়েছিল, মানে একবারে মালাইয়ের মতো আর কি, অনেক ঘন করে রান্না করছিল। এই তো আপনারা দেখেই কিন্তু ভিডিওতে বুঝতে পারতেছেন যে ডিমের কোরমাটা কি পরিমাণে পারফেক্ট আর অনেক মজা হয়েছিল আর কি। তো এখানেই তো আমরা আবার সবাই একসাথে বসে পড়লাম। এখানে আমার প্লেটে আর কি আমি যা যা নিয়ে নিয়েছিলাম। তো এখানেই তো আমি আলুর ভর্তা, ঢেঁড়সের ভর্তা, ডিমের কোরমা আর মাছের বোনা নিয়েছিলাম। তো সবগুলা দিয়ে একে একে খাওয়া দাওয়া করছিলাম। এরপর এখানেই তো ডিমের কোরমাটাও খাইয়ে নিতেছিলাম। ডিমের কোরমাটার যে গ্রেভিটা হয়েছিল এটা অনেক মজা হয়েছিল।
তো নেই তো ডিমটা দিয়ে খাওয়ার পর তারপর আবার টকটা নিব, কারণ আমার বড় মামনির হাতের টক খুবই ভালো লাগে। শুধু বড় মামনির হাতের না, মানে আমার টক বলতেই পছন্দ আর কি। তো এখানেই তো টকটা দিয়েও একটু খায়া ট্রাই করতেছিলাম মজা হয়েছে কি না। তো এখানে আবার মাংসও নিয়েছিলাম। তো আমি অল্প অল্প করে ভাত নিয়ে তারপরে তো সবগুলো তরকারি নিয়ে একটু একটু করে খায়া ট্রাই করার চেষ্টা করি, কারণ এখানে প্রায় 9-10 পদের তরকারি ছিল। তো সবগুলা দিয়ে একটু একটু করে ট্রাই করতে করতে তো আমার পেট একবারেই ফুল হয়ে গেছিলো। তারপরও আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা ভালো করে খাইলাম। তো দুপুরে জম্পেশ খাওয়ার পর একটা ঘুম দেওয়া হয়েছিল। তো ঘুমের পর আর কি, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। আমি নিচে ঘুমাইছিলাম, তারপর উপরে আসার পর আর কি মামনি বলতেছিল রান্নাঘরে নাস্তাটা রেডি আছে, তুমি একটু নিয়ে আসো। তো আমি এখানেই তো নাস্তাটা দেখার পরই তো আমি হ্যাপি হয়ে গেছিলাম, কারণ এই শুকনা সেমাইটা আমার ভালো লাগে দুধ সেমাই থেকে। তো এখানেই তো শুকনা সেমাইটা আর কি আমি নিয়ে তারপর টেবিলে নিয়ে আসবো আর কি। তো সামনের রুমে মামানি আবার বেরিয়ে দিলাম, আমরা সবাই সন্ধ্যার নাস্তাটা একসাথে করব। তো এখানে মামানি ঝরঝরে আর কি শুকনা সেমাই রান্না করছিল, যেটা অনেক ভালো লাগে আমার আব্বুরও খুবই পছন্দ। আর এটা হচ্ছে চিটেঙ্গা আর কি বেশি করে। তো এই তো এখানে আমি আনার পর তারপর মামানি এখানে বেড়ে দিতেছিল। তো আমরা সবাইকে এখানে মামানি বেড়ে দেওয়ার জন্য আর কি এখানে প্লেটগুলো নিয়ে আসছিল। তারপর আমরা সবাই একসাথে মিলে সন্ধ্যা নাস্তাটাও করব। তো এই তো আজকের দাওয়াতে যা যা খেলাম, বড় মামানি যা যা রান্না করে আমাদেরকে খাওয়ালো, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, দেখেন যে সেমাইটা কত পরিমাণে ঝরঝরা হয়েছে, মানে অনেক পারফেক্টলি হয়েছে সেমাইটা, অনেক মজা হয়েছিল, আমরা সবাই মজা করে খাইছিলাম। আপনাদের যদি এরকমভাবে মজার মজার রান্না আর রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার মামানির চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।